আপনি হয়তো ভাবছেন যে যৌন সমস্যা বোধহয় শুধুই শারীরিক কারণে হয় কিংবা এন্ডোক্রাইন বা হরমোনের কারণে হয়ে থাকে। ব্যাপারটা কিন্তু সবসময় তা নয়। যৌন সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশন যে অনেকটাই মানসিক কারণেই হয়ে থাকতে পারে, এই ভাবনাটা যেন আমরা ভাবতেই চাই না। আমরা কেবলই খালি মনে করি যে যৌন সমস্যা কিংবা ইরেকটাইল ডিসফাংশন মানে সেটা শুধুমাত্র আমাদের লিঙ্গের সমস্যা কিংবা পেনাইল ব্লাড ফ্লোর সমস্যা কিংবা দেখা যাচ্ছে যে টেস্টোস্টেরন বা প্রোল্যাক্টিন বা থাইরয়েড হরমোনের সমস্যা। কিন্তু অনেকাংশেই দেখা যায় যে এটি একটি মানসিক ব্যাধিও বটে। এজন্যই এই জিনিসগুলোকে বলা হয় সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার, মানে সাইকোলজিক্যাল এবং সেক্সুয়াল যে পার্টটা আছে সেটা মিলিত যে সমস্যাগুলো, সেটাই হচ্ছে সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার। একটা গবেষণায় দেখা যায় যে 30 থেকে 35% পুরুষাঙ্গের যে সমস্যা হয়ে থাকে কিংবা ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে সেটার জন্য কিন্তু বিভিন্ন ধরনের মানসিক সমস্যাই দায়ী। তার মধ্যে খুব কমনলি দেখা যায় যে মেন্টাল স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ল্যাক অফ স্লিপ, যেটা খুব ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে যে ভিটামিন ডি ডেপ্রিসিয়েশন বা ভিটামিন ডি কমে যাওয়া যে ব্যাপারটা আছে, এগুলো। এর সাথে সাথে কিন্তু রয়েছে যে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমাদের শারীরিক কসরত কিংবা এক্সারসাইজ বা খেলাধুলা যদি না থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের লোয়ার পার্ট, যে পেলভিক জোনে, এই জায়গার মাসেলগুলো কিন্তু একটু স্টিফ হয়ে যায়, এখানে কিন্তু ব্লাড সার্কুলেশন কমে যায়, সেখান থেকেও কিন্তু আমাদের যৌন সমস্যা হতে পারে। আর মানসিক সমস্যার মধ্যে দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেকেই মানসিক সমস্যার জন্য অ্যান্টি ডিপ্রেসেন্ট, এসএসআরআই, নন এসএসআরআই এগুলো খেয়ে থাকেন, এগুলোও কিন্তু আমাদের ইরেকটাইল ডিসফাংশন করে থাকে। আর আরেকটা টার্ম আছে যেটাকে আমরা বলি হচ্ছে পারফরমেন্স অ্যাংজাইটি, যেটা কিন্তু পুরুষদের মধ্যে অনেক কমন। হ্যাঁ, অনেকেই আমাদের কাছে এই জিনিসটা নিয়ে আসে যে তারা মেলামেশা করতে হবে বা মেলামেশা করতে যাচ্ছেন বা নতুন বিয়ে হয়েছে, সেটাতে খুব ভয় পেয়ে যান। এই ভয় দেখা যাচ্ছে আমরা সব ধরনের ইনভেস্টিগেশন করি, টেস্ট করি, হরমোনের টেস্ট করি, কিন্তু কিছুই পাই না। তো তাদের দেখা যাচ্ছে যে একটা মানসিক রোগ হয়, সেটাকে বলা হয় পারফরমেন্স অ্যাংজাইটি। সুতরাং শুধুমাত্র আমাদের হরমোনাল কারণগুলো খুঁজলেই হবে না যৌন সমস্যার জন্য, কিংবা ইউরোলজিক্যাল প্রবলেমগুলোই খুঁজলে হবে না। এর সাথে যে অনেকগুলো মানসিক ফ্যাক্টর বা মানসিক ব্যাধি কিংবা মানসিক রোগের ওষুধে যে জড়িত, সেটা কিন্তু আমাদের মাথাতে রাখতে হবে।